মারকাজুল ইলম হিফজ মাদ্রাসা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليس له اليوم هاهنا حميم ولا طعام إلا من غسلين لا يأكله إلا الخاطئون. فلا أقسم بما تبصرون. السلام عليكم ورحمة الله وبركاته. মাগো তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা, মাগো তোমার ছবি আঁকা লাল সবুজের ওই পতাকা, আমি বড়ই ভালোবাসি মাগো, বড়ই ভালোবাসি মাগো তোমার মুখের ঝলকর মাখাই চাঁদের হাসি। তারপরে আমি আমাদের অভিভাবকদের কাছ থেকে কিছু মতামত শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মার্কাজুলে এই মাদ্রাসায় পড়ালেখার নিয়ম শৃঙ্খলা এবং পড়ার নিয়মটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। এই পড়ালেখার সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম। আমার ছেলে এখানে পড়ে যতটুকু শিখেছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক এবং তাড়াতাড়ি সে আয়ত্ত করতে পারে এই জিনিসটা। এখানকার যে হুজুররা আছেন তারাও খুব আন্তরিকভাবে তাদেরকে পড়ান, শেখায় এবং বুঝিয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ, আমার ছেলেকে এখানে দিয়ে আমি খুবই নিশ্চিন্তে আমি এখানে ব্যবসা করি। তো এখানে আমি খুব নিশ্চিত থাকি যে এখানে আমার ছেলেটা নিরাপদে আছে, ভালো আছে বা ভালো পড়ালেখা করতেছে। আমি আগে আরেকটা মাদ্রাসায় দিচ্ছি, ওইখানে ভালো আগাইতে পারে না বিধে আমি এখানে নিয়ে আসছি। তো যেটা আশা করছি তার থেকে আমি অনেক ভালো পাইছি এখানে। আসসালামু আলাইকুম। আমি খুব লিমিট কয়েকটা কথা বলব। আমার ছেলে এইখানে গলিতে একটা মাদ্রাসায় পড়তো, প্রায় 1 বছর আমি ওখানে দিয়েছি, 1 বছর। ওই সাথে একটা টিচার ছিল, কিন্তু কোনো ডেভেলপ নাই। কিন্তু আমার ছেলে ও এখানে 6 মাসের ভেতরে যে কায়দা থেকে যে আমপাড়া নিবে, এটা আমার কল্পনার বাইরে ছিল। খুবই এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা অনেক ভালো, কারণ আমার বড় মেয়ে আপনার নিবরাজে পড়ে, সেখানকার কারিকুলাম আর মার্কাজুলের কারিকুলাম এটা অনেক ডিফারেন্স। যারা সুফল পাইছে তারা মনে হয় ছাড়া কেউ বলতে পারবে না, কারণ আমি সুফল পাচ্ছি আমার এক বাচ্চা এখানে দিয়ে। আমার মেয়েটা ওখানে পড়ে, এখন মতো সে হেফজে যেতে পারে নাই, সে নাজারাতেই মানে ওই হ্যাঙ্গিং অবস্থায় আছে। আর ওকে আমাদের 6 মাসের ভেতরে অনেক ডেভেলপ হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আয়ান ইউসুফ আমার ছোট ছেলে, বড় ছেলেকে আগেই দিছি, পরে ছোট ছেলেকেও দিলাম। তো আসলে একটু আগে আমার এক ভাই কান্না জড়িত কণ্ঠে বলল যে আমার ছেলে যে কায়দা থেকে আমপাড়া আসবে, আসলে এটা ভাই ওনার কাছে অনেক মানে খুশিতে কান্না চলে আসছে। আমারও একই অবস্থা। আমি আসলে নিজেকে আজকে মানে করতে পারতেছি না যে আমার ছেলে আজকে কোরআন শরীফ নিবে, তাও আবার আয়ান ইউসুফ এত তাড়াতাড়ি। তো মারকাজুল ইলম এক কথায় সুপার আমার কাছে। ওদের পড়াশোনা নিয়ে আমার কোনো ধরনের কোনো কমপ্লেন নেই। আরেকটা বিষয়, যতটুকু আমাদের ছেলেরা আগাচ্ছে এইটার অনেকটা নির্ভরশীল হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যেমন সফট, এখানে আমাদের শিক্ষকরা আরো সফট। হ্যাঁ, বিশেষ করে আমার কাছে মনে হয় বাচ্চাদেরকে যে ওনারা রিসিভ করে এত সফটলি পড়ায় বা এত সফটলি আদর করে কথা বলে, এই জন্য মনে হয় আরো বেশি আগাচ্ছে। মাসুম সাহেবের কথা তো
এক কথায় বলে দিছি, মার্কাজুল ইলম মানে হচ্ছে মাসুদ সাহেব, হ্যাঁ এটা হচ্ছে সুপার, আমি অ্যাড করে দিছি। আমি এখানে মার্কাজুল ইলমকে বেছে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে সার্বিক বিবেচনায় একটা বাচ্চা যতটুকু কেয়ার নেওয়া দরকার, তার একাডেমিক, খাওয়া দাওয়া এবং সার্বিক আচার আচরণ, এবং সে বাসায় থেকে যেভাবে মা বাবার কাছ থেকে শিক্ষা পেয়ে বড় হতে পারে, এখানে কিন্তু একটা ম্যাক্সিমাম টাইম সে স্পেন্ড করে। এই সময়টা যদি সে ওইভাবে ওই বিষয়গুলোকে আয়ত্ত আনতে পারে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে বিষয়গুলো আছে, এবং এই বিষয়ে মাসুম ভাই যথেষ্ট সচেতন, এবং সে বড়দের সাথে পরামর্শ করে কাজ করে। স্টেজে এই দাঁড়িয়ে জন্য বক্তব্য দেওয়ার সৌভাগ্য সাধারণত হয় না আমাদের। আজকে এই মাদ্রাসায় আমার ছেলের সুবাদে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। আমার বাচ্চা এই মাদ্রাসায় বেশি দিন হয়নি, 5 মাসের মতো হচ্ছে। এর আগে নিবরাস মাদ্রাসায় ছিল এবং ওখানে একাডেমিকটা সেখানে নিবরাসের থেকেই করে। প্রায় 1.5 বছর নিবরাসে অনেক চেষ্টা করেও আমপাড়ার অর্ধেকটাও আমরা শেষ করাইতে পারি নাই। 1 বছর পুরো লেগে গেছে। এরপরে যখন ব্যর্থ হয়ে গিয়েছিলাম, তখন বাসায় হুজুর রেখেছিলাম, মানে একজন হাফেজকে দিয়ে চেষ্টা করছি, সেখানে ব্যর্থ। মসজিদের খাদেমকে দিয়ে ব্যর্থ। মোটামুটি বলতে পারেন 1 থেকে 1.5 বছর আমরা সব জায়গায় শুধু ব্যর্থই হয়েছি। এরপর এই মাদ্রাসার কথা শুনে যখন এই মাদ্রাসায় দিয়েছি, এই মাদ্রাসায় মাশাআল্লাহ গেল 4 মাস সে এত অল্প সময়ে যে এত তাড়াতাড়ি কায়দা শেষ করছে, এবং শেষ করে এখন যে আমপাড়া শেষ করে কোরআন শরীফ আজকে নেবে, এটা ভাবতেই আমার কাছে অবাক লাগে। আমরা তো জেনারেল লাইনে লেখাপড়া করা মানুষ, কোরআন শরীফের সঠিক উচ্চারণই আমরা করতে পারি না। আমপাড়াতে যে টোটাল 37টা সূরা আছে, এই 37টা সূরার 10টাও হয়তো আমরা ভালো মতো মুখস্থ করে বলতে পারবো না, কিন্তু আমার বাচ্চা এখানে 3 মাস বা 4 মাসে আমপাড়া পড়ে বলা যায় মোটামুটি 20 থেকে 22টা সূরা সে মুখস্থ এখনই বলে দিতে পারে এই কয়েকদিনে। এটা সম্পূর্ণ সার্থক এবং সফলভাবে হয়েছে শুধুমাত্র এই মাদ্রাসার ম্যানেজমেন্ট বা মাদ্রাসার শিক্ষকদের মাধ্যমে। আমাদের যে টার্গেট, আমাদের যে ভিশন, আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে মহান রব্বুল আলামিনকে খুশি করা। আজকে যারা আমপড়া নিবা এবং যারা কোরআন শরীফ নিবা সবাই একসঙ্গে। এখন কালামুল্লাহ থেকে সবক দেওয়া হবে। রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا رب العالمين তুমি তো আলিমুল গায়ব, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। তুমি গায়েব অদৃশ্য এবং বান্দার অন্তরের খবর সব কিছু তুমি জানো। ইয়া রাব্বাল আলামিন তুমি তো দেখতেছো আল্লাহ, বাচ্চাদেরকে নিয়ে তোমার দরবারে 2খানা হাত উত্তোলন করেছি। হেফজের সবক হয়েছে আল্লাহ, আমপাড়ার সবক হয়েছে, কালামুল্লাহ থেকে সবক হয়েছে। মেহেরবানি করে আল্লাহ সবকে উসিলা করে আমাদের সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রাব্বাল আলামিন
যে ছাত্রদেরকে নতুন সবক দেওয়া হলো আল্লাহ, সকলকে তুমি যুগ শ্রেষ্ঠ হাফেজ আলেম হওয়ার তৌফিক দান করো, সারা দুনিয়ার জন্য কাজ করবার তৌফিক দান করো। প্রত্যেক ছাত্রদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, প্রত্যেকটা গার্জিয়ানদেরকে তুমি হেল্লা দিনের জন্য কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। প্রত্যেকের নেক মাকসাদগুলোকে তুমি পূরণ করে দাও ইয়া রাব্বাল আলামিন। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের মধ্যে থেকে যাদের পিতা মাতা দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী ভাই বেরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি সহ যারা কবরবাসী হয়েছে আল্লাহ, এই অনুষ্ঠানকে সবকের অনুষ্ঠানকে উসিলা করে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও ইয়া রাব্বাল আলামিন। তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া রাব্বাল আলামিন। অত্র প্রতিষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর করো, অত্র প্রতিষ্ঠানের সাথে যেভাবে জড়িত আছে আল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া রাব্বাল আলামিন। কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানকে কায়েম ও দায়েম রাখো ইয়া রাব্বাল আলামিন। বিশেষ করে হে আল্লাহ কুরআনকে, হে আল্লাহ তোমার নবীকে আল্লাহকে ভালোবেসে যেমন ভালোবেসে হে আল্লাহ আমাদের বাড়ি আমাদের যে ছোট্ট মনিরা সোনামণিরা সবক গ্রহণ করেছে তাদেরকে ফুল দিয়ে বরণ করবো ইনশাআল্লাহ। আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর। আমাদের বাবা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করছেন, মাশাআল্লাহ, এই তো সুন্দর করছেন, মাশাআল্লাহ সুন্দর, মাশাআল্লাহ। জি জি, আপনি দুইজনকে নিয়ে একটু দাঁড়ান প্লিজ এই পাশে। তাকে ফুলের মালা দিয়ে বরণ করছেন। ভয়েস স্ক্রিন হয়ে গেছে। আয়ান ইউসুফ একটু হাসি দাও। হ্যাঁ জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আবরার বিন নাজিম হেফজের একেবারে খুবই কাছাকাছি, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, সুন্দর সুন্দর। সায়েম ইসলাম এবং ভাগিনার গলায় ফুলের মালা দিচ্ছেন, মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। খুবই সুন্দর দৃশ্য, খুবই সুন্দর দৃশ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি মারকাজুল ইলম হিফজ মাদ্রাসা একটি আধুনিক ও প্রগতিশীল ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান।